তো অনেক ক্লান্ত লাগতেছে। সবার জন্য আমি দোয়া করি তোমরা যাতে ভালো কিছু করো জীবনে। আইসিটি একটা গুরুত্বপূর্ণ টপিকস। তো আজকে কথা বলবো না, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমাদের পর্ব হলো পর্ব 3। ঠিক আছে, আমরা ইতিমধ্যে দুইটা ক্লাস নিয়েছি, একটা মধ্যে বেসিক আর একটা মধ্যে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর। আজকে যে টপিকসটা হলো অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। এখন দেখো, এটার জন্য একটা সূত্র মুখস্থ রাখবা যে অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে ওই সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। ওই সংখ্যাটা কি? মনে করো তুমি বাইনারি থেকে দশমিক নিলা, তো বাইনারি থেকে দশমিক দিলে বাইনারি ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তুমি অক্টাল থেকে দশমিক নিলা, অক্টালের ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তুমি 5 ভিত্তিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা নিলা, 5 দ্বারা গুণ করতে হবে। একটা উদাহরণ নেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো মনে করো আমার 1011.101 এটা একটা বাইনারি সংখ্যা। এই সংখ্যাটা আমি কি করব? দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে কি করতে হবে? আমরা বলছি অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে ওই সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। দশমিক সংখ্যায় রূপান্তর করতে অন্যান্য সংখ্যা, তাহলে অন্যান্য সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তো এখানে অন্যান্য সংখ্যাটা কেনা 2, আবার 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে একদম সিম্পল বিষয়টা, কঠিন কিছু না। তাহলে ফার্স্টে তুমি একটা কাজ করবা, এই প্রত্যেকটা বিটকে 2 দ্বারা গুণ করে যোগ করবা। তো এই যে দেখো 1 আছে, 1 গুণ 2 প্লাস কি দিতে হবে? প্লাস দিতে হবে। আবার 0 আছে, 0 গুণ 2 প্লাস। আবার 1 আছে, 1 গুণ 2 প্লাস। আবার 1 আছে, 1 গুণ 2 প্লাস। ঠিক আছে, এখন দেখো আমার চলে আসলো পয়েন্ট চলে আসলো। তো আমি পয়েন্টটা যেদিকে আছে আমি এখানে একটা পয়েন্টের চিহ্ন দিয়ে দিব যে এখানে পয়েন্টটা আছে, আমি মনে রাখার জন্য জাস্ট। আবার কি করতে হবে? গুণ করে নিতে হবে। 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। দেখো আমি প্রত্যেকটা বিটকে কি করছি? 2 দ্বারা গুণ করে নিছি। তো গুণ করে নেওয়ার পরে গুণ করে যোগ করছি। গুণ করে নেওয়ার পরে আমার দেখতে হবে পয়েন্টটা কোথায় ছিল। পয়েন্টটা কোথায় ছিল? এই যে এখানে 1 2 3 4, 1 2 3 4 চতুর্থ সংখ্যার পরে, চতুর্থ বিটের পরে আমার কি ছিল? পয়েন্ট ছিল। তো এই যে চতুর্থ বিট 102 দ্বারা গুণ করে নেব পয়েন্ট। এখন এই পয়েন্টের সাথে যে ভিত্তিটা আছে এটার উপরে 0 পাওয়ার দেব। কি দেব? পয়েন্টের সাথে যে ভিত্তিটা আছে, মানে শেষ সংখ্যার যে ভিত্তিটা আছে ওইটার উপরে 0 পাওয়ার। সামনে আসলে +1 +2 +3 +3 +4 +5 +6 ইত্যাদি দিতে দেখবা। কারণ আমি বলতে পারছি প্লাস কোথায়, আমরা তো জানি কোনো সংখ্যার আগে প্লাস দিতে হয় না, এমনি প্লাস বোঝায়। আর পেছনে গেলে কি হবে? -1 -2 -3। পিছনে গেলে কি হবে? -1 -2 -3। ঠিক আছে, এখন দেখো আমি গাণিতিক ক্রমে চলে যাই, একদম সিম্পল বিষয়। এখন দেখো 1 গুণ 2 এর যদি 3 পাওয়ার দেই তাহলে কত হয়? 2 এর উপরে 3 পাওয়ার মানে কি? 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, যেমন এর উপরে স্কয়ার থাকলে কি হয়? a গুণ a, এর উপরে কিউব থাকলে কি হবে? a গুণ a গুণ a। তাহলে দেখো 2 এর উপরে 3 পাওয়ার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8 প্লাস 0 ইনটু 2 এর উপরে 2 পাওয়ার মানে কত? 2 এর উপরে 2 পাওয়ার হলে 2 ইনটু 2, 2 দুগুণে 4, এই যে দিলাম 4 প্লাস 1 ইনটু 2 এর উপরে 1 পাওয়ার মানে কি? 2 কে 2 প্লাস 1 ইনটু 2 এর উপরে 0 পাওয়ার। ঠিক আছে, এই যে 2 এর উপরে 0 পাওয়ার, 2 এর উপরে 0 পাওয়ার কি? আমরা জানি লগের অঙ্ক জানি, আমরা লগের অঙ্ক করছি নবম দশম শ্রেণীতে, যে এর উপরে যদি 0 পাওয়ার থাকে মান হয় 1। ঠিক এরকম 2 এর উপরে যদি 0 পাওয়ার থাকে মান হবে 1। ঠিক এরকম আমি যদি করিমের উপরে কি দেই? করিমের উপরে যদি 0 পাওয়ার দিই, করিমকে কি বানাই দিব? 1 বানাই দিব। তবে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, হ্যাঁ, যত কিছুর উপরে আমরা 0 পাওয়ার দেই সবগুলো কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি কি 1 ইনটু 2 এর উপরে 0 পাওয়ার মানে কত? 1। এই যে প্লাস, এখন দেখো আবার কি আছে? 1, এই যে দিলাম 1 ইনটু, এখন একটা কাজ করবা, এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটার জন্য একটা টান দিবা, উপরে একটা 1 দিবা। কার জন্য? এই মাইনাসটার জন্য। তাই মাইনাসটার জন্য যদি একটা টান উপরে 1 হয় তাহলে নিচে রয়ে গেছে কি? 2 টু দি পাওয়ার 1 রয়ে গেছে, তো নিচে দিব 2 টু দি পাওয়ার 1। আবার বলতেছি দেখো, এই মাইনাসটার জন্য একটা টান উপরে 1 রয়ে গেছে কি? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি 1 প্লাস এই যে 0 ইনটু এই মাইনাসের জন্য একটা টান উপরে 1, কার জন্য? এই মাইনাসের জন্য একটা টান উপরে 1, নিচে থাকে কি? 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু এই মাইনাসের জন্য 1, নিচে কত? 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3। ক্লিয়ার তো? 2 টু দি পাওয়ার 3। এখন দেখো আমি যে কাজটা করব, 1 এর দ্বারা গুণ করলে 8 কে 8 প্লাস 0 এর 4 দ্বারা গুণ করলে 4 0 0 প্লাস 1 এর 2 দ্বারা গুণ করলে 2 কে 2 প্লাস 1 এর 1 দ্বারা গুণ করলে 1 প্লাস। এখন গুণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা এটা যেহেতু কি
একটা ভগ্নাংশ, তাহলে এটারও নিচেও কি আছে, মনে মনে 1 আছে। আর গুণের ক্ষেত্রে উপরে উপরে 1 নিচে নিচে সরি উপরে উপরে গুণ নিচে নিচে গুণ হবে। তো এই 1 গুণ হবে এই 1 এর সাথে, 1 একে 1 আর 2 এর 1 পাওয়ার দিলে 2 একে 2 প্লাস এই 0 গুণ হবে 1 এর সাথে, 1 0 0, 2 এর 2 পাওয়ার দিলে 2 দুগুণে 4 প্লাস 1 গুণ হবে 1 এর সাথে, 1 একে 1, 2 এর 3 পাওয়ার দিলে 8। ক্লিয়ার তো? আচ্ছা এখন দেখো আমি 8 প্লাস 0 বাদ দিই 2 প্লাস 1 প্লাস 1 এর 2 দিয়ে ভাগ করলে 0.5, হ্যাঁ 0 রে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিলে 0 প্লাস 1 রে 8 দিয়ে ভাগ করলে 0.125। ঠিক আছে, তোমরা কি করবা, এই ভাগটা ক্যালকুলেটরে করে নেবা। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এই বিটগুলো সব যোগ করে দিলে কি আসে, 11.625। কি আসে, 11.625। আনসার হয়ে গেছে। একদম সিম্পল বিষয়। আমি কি করছি, প্রথমেই এই প্রত্যেকটা বিটরে 2 দ্বারা গুণ করছি। এই যে 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস এই যে প্লাস, আবার এই যে 1 গুণ 2 প্লাস, ঠিক আছে, আবার দেখো 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস, হ্যাঁ 1 গুণ 2। এখন পয়েন্টের সাথে যে বৃত্তিটা ছিল, এই পয়েন্টের সাথে যে বৃত্তি ছিল এটা একটা 0 পাওয়ার, সামনে আসলে +1 +2 +3, পিছনে গেলে -1 -2 -3। ক্লিয়ার? এরপরে যে কাজটা আছে সবটা কিন্তু গাণিতিক টার্ম, একদম সিম্পল বিষয়। ঠিক আছে, একদম সিম্পল বিষয়। ঠিক আছে, তো দেখো এখন কি করব আমি, এই যে 157.702 অক্টাল সংখ্যাটা নেব কোথায়, দশমিক সংখ্যা। তো একই কাজ আমরা জানি, অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে ওই সংখ্যার দ্বিতীয় দ্বারা গুণ করতে হবে। এখন যদি আমি অক্টাল সংখ্যাটা দশমিকে নিতে চাই, তাহলে ওই সংখ্যাটাকে অক্টাল, তার মানে 8 দ্বারা কি করব, গুণ করব, 8 দ্বারা গুণ করব। তাই দেখো প্রত্যেকটা বিটে গুণ করব, 1 গুণ 8 প্লাস এই যে 1 এর সাথে 8 গুণ প্লাস করব, 5 গুণ 8 প্লাস 7 গুণ 8 পয়েন্ট প্লাস এই যে 7 গুণ 8 প্লাস 0 গুণ 8 প্লাস আবার 2, এই যে 2 গুণ 8। দেখছো আমি গুণের কাজ শেষ। এখন কি করব, এই যে পয়েন্টের সাথে যে বৃত্তিটা আছে, পয়েন্টের কাছে এই যে 7 এর সাথে 8, এই বৃত্তির উপরে 0 পড় দেব, সামনে আসে +1 +2, পিছনে গেলে -1 -2 -3। ঠিক আছে, -1 -2 -3। এখন দেখো 1 গুণ 8, 2 এর যদি 8 পাওয়ার দিই, 8 এর যদি 2 পাওয়ার দেই তাহলে কি হয়, 8 2 পাওয়ার দিলে 8 * 8, তাহলে 8 8 এ 64 প্লাস, ঠিক আছে, 5 8 এর 1 পাওয়ার দিলে 8 একে 8 প্লাস 7 8 এর 0 পাওয়ার দিলে কত, 1। তা আমরা জানি এর উপরে যদি 0 পাওয়ার থাকে তাহলে কি হয়, 1 হয়। তাহলে 8 এর 0 পাওয়ার দিলে কত, 1 প্লাস 7 এই মাইনাসের জন্য একটা টার্ম উপরে 1, নিচে থাকে কত, 8 পাওয়ার 1। কি আমি আবার বলতেছি, এই মাইনাসের জন্য একটা টার্ম উপরে 1, নিচে থাকে কত, 8 পাওয়ার 1 প্লাস 0 এই মাইনাসের জন্য একটা টার্ম উপরে 2, উপরে থাকে নিচে থাকে 8 পাওয়ার 2 প্লাস 2 এই মাইনাসের জন্য একটা টার্ম উপরে 1, তাই কত, 8 পাওয়ার 3। এখন দেখো 64 কে 64 প্লাস 5 8 40 প্লাস 7 একে 7 প্লাস, গুণের ক্ষেত্রে কি করবে, 7 যাব উপরে, 7 একে 7, নিচে কত, 8 একে 8 প্লাস 0 বলতেছি, 0 আর 2 গুণ করলে কত, 0, 8 এর 2 পাওয়ার দিলে 8 8 এ 64 প্লাস 2 এর যাবে উপরে, নিচে কত দেয়, 8 8 এ 64, 3 পাওয়ার দিলে ইনটু 8, 4 8 এ 32 এর 2, 4 48 48 50, 502 502। ঠিক আছে, এখন আমি কি করব, এই যোগ করব, 64 প্লাস 40 প্লাস 7 প্লাস 7 এর 8 দ্বারা ভাগ করব। তা আমি যদি ভাগ করি 7 ভাগ 8 8 কত হয়, 0.075 সরি 0.875 প্লাস 0 এর 64 দ্বারা ভাগ করলে 0 প্লাস 2 এর 502 দ্বারা ভাগ করলে, হ্যাঁ 2 এর 502 দ্বারা ভাগ করলে 8 502, তাহলে আমার কি হবে, 2 ভাগ 502। ঠিক আছে, 502, তাহলে ফল আসতেছে কত, 2 ভাগ
তো দেখো আমি যদি 2 দিয়ে 502 দ্বারা ভাগ করে দিলে 0.00398 এবং এই সবকটা যোগ করলে কি পেতেছি 111.753। একদম সিম্পল বিষয়। আমি অক্টাল থেকে হেক্সাতে নিলে 8 দ্বারা ভাগ করছিলাম, বাইনারি থেকে অক্টাল থেকে দশমিক নিলে 8 দ্বারা ভাগ, বাইনারি থেকে দশমিক নিলে 2 দ্বারা ভাগ। এখন যদি আমি এটারে কি করি, হেক্সাতে নিয়ে যাই, কোথায় নিয়ে যাই, হেক্সাতে নিয়ে যাই, তাহলে কি হবে, যেটা যদি আমি হেক্সাতে নিয়ে যাই তাহলে 16 দ্বারা ভাগ হবে। দেখো হেক্সাতে নিলে 16 দ্বারা ভাগ, তাহলে কি করতে হবে, 16 দ্বারা গুণ হবে। তো এই যে 1 গুণ 16 প্লাস 5 গুণ 16 প্লাস 7 গুণ 16 পয়েন্ট প্লাস 7 গুণ 16 প্লাস 0 গুণ 16 প্লাস 2 গুণ 16, ঠিক আছে, হ্যাঁ 2 গুণ 16। এখন আমি কি করব, পয়েন্টের উপরে 0 পাওয়ার সামনে আসলে +1 +2 -1 -2 -3, ঠিক আছে, -1 -2 -3। -1 -2 -3। এখন আমি কি করলাম, 1 * 16 এর 2 পাওয়ার দিলে 16 16 কত, 16 গুণ 16 256, 256 প্লাস 5 * 16 এর 1 পাওয়ার দিলে 16 কে 16 প্লাস 7 * 16 এর 0 পাওয়ার দিলে 1 প্লাস 7 এই মাইনাসের জন্য একটা টার্ম উপরে 1, নিচে তার কত 16 পাওয়ার 1 প্লাস 0 মাইনাসের জন্য একটা টার্ম উপরে 1, তাই কত 16 পাওয়ার 2 প্লাস 2 মাইনাসের জন্য একটা টার্ম উপরে 1, তাই কি 16 পাওয়ার 3। তো এখন দেখো 256 কে 256 প্লাস 5 16 5 6 30 0 5 কে 5 আর 3 কত 8 80 প্লাস 7 কে 7 প্লাস এই 7 যাবে উপরে 7 কে 7, এই যে 7 আর 1 7 নিচে কত তাই 16 কে 16 প্লাস 0 0 যাবে উপরে, তাহলে 0 16 দোকানে 16 * 16 সমান কত 256 প্লাস 2 গেল উপরে, নিচে তাই কত 516 * 16 * 16। আগে আমার অক্টালে এটা বলে একটু বলছিল, তোমরা দেখে নিও, একটু সংশোধন করে নিও, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি কি করব, 256 প্লাস 80 প্লাস 7 প্লাস 7 যদি 16 দ্বারা ভাগ করি, 7 ভাগ 16, তাহলে আমার আসতেছে কত 04375 প্লাস 0 রে ভাগ করলে 0 প্লাস 2 রে যদি আমি ভাগ করি, 2 ভাগ 4096 4096 মাইনাসে কত 0.000488। এখন এই সব ডিটা একসাথে কি করব, যোগ করে দেব। যদি যোগ করে দিলে তাই কি তোমার 256 প্লাস 80 প্লাস 7 প্লাস 0.4375 প্লাস 0.00488 প্লাস, তাহলে আসে আমার 343.437, 343.437। একদম সিম্পল অঙ্ক, ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, এখানে দ্বিধাদ্বন্দ্বের কিচ্ছু না। তো আজকে আমাদের এই পর্ব 3 আজকে এই পর্যন্ত রইল। আমি আবার পর্ব 4 নিয়ে আসতেছি। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকবা, এবং যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ক্লাসটা তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ।